হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের যে একটা স্পেশাল এপিসোড নিয়ে আসছি, সেটা হলো আপনি কীভাবে অনার্সের অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি আবেদন করবেন। তারপর ডিগ্রির আবেদনের পাশাপাশি আপনার কী যোগ্যতা থাকতে হবে, তারপর কিসে কিসে আপনি আবেদন করবেন, কোর্সে কী কী থাকবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন কথা না বলে আমরা শুরু করে দিই। আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে প্রথমে নোটিশটা দেখার জন্য গুগল সার্চ করতে হবে। গুগলে গিয়ে আপনি এখানে nu.ac.bd এই অপশনটায় প্রেস করবেন। প্রেস করার পরে অ্যাডমিশন হোম যে লিঙ্কটা থাকবে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস দেখা যাবে। সেখান থেকে ডিগ্রি পাস নামক যে অপশন আছে সেখানে ক্লিক করে তারপর এখানে যে ডাউনলোড আছে সার্কুলার, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা পিডিএফ ফাইল অর্থাৎ পিডিএফ ফাইল ওটা ওপেন হবে। সেইটা ওপেন হলে আমাদের দেখতে পাবো কত তারিখ থেকে আবেদন শুরু হবে। দেখেন এখানে আমাদের যে আবেদনের তারিখটা দেখা যাচ্ছে, একটু যদি আমি ঝুম করে নেই, এখানে আমাদের আবেদন করতে পারবো 21-22 সেশনে 21 অক্টোবর থেকে 11 অক্টোবর 2022 তারিখ থেকে রাত 12টা পর্যন্ত চলবে আর কি। আপনার 18 সেপ্টেম্বর থেকে বিকাল 4টা থেকে শুরু হবে। তারপর 11 অক্টোবর 2022 তারিখ 12টা পর্যন্ত চলবে। আর এই আবেদনের প্রার্থী থেকে ফর্ম পূরণ সহ 250 টাকা কলেজ কর্তৃক জমা দিতে হবে। আপনি মোবাইল ব্যাঙ্কিংও জমা দিতে পারবেন যদি যেখানে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে সেখানে, আর যেখানে আপনার সরাসরি সেখানে 12 অক্টোবর তারিখের মধ্যে ওই ফর্মটা নিয়ে জমা দিয়ে 250 টাকা সহ জমা দিতে হবে। আর আপনাদের ক্লাস শুরু হবে 9 নভেম্বর 2022 তারিখে। এর জন্য আপনাকে যা করতে হবে দেখেন, এখানে আবেদনের যোগ্যতা হিসেবে আপনার থাকতে হবে যে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলেও হবে 2017, 18, 19 সালে এসএসসি পাস। আর ওই এসএসসি পাশে 2.0 থাকতে হবে, মানে আপনি এসএসসি পাস করছেন ওখানে 2.0 থাকতে হবে। আর 2019, 20, 21 সালের এইচএসসি অর্থাৎ 3 বছর আর কি, এইচএসসিতে চতুর্থ বিশেষের ন্যূনতম 2 পয়েন্ট থাকতে হবে। 4 পয়েন্ট যেটা আমরা 4 সাবজেক্ট বলি সেটা সহ আপনার ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে। আর কি বলা হয়েছে দেখেন, এখানে বলা হয়েছে যে কারিগরি শিক্ষকের ক্ষেত্রেও সেম কাহিনী, একটাই করতে হবে এরকমের। আর এরকম বলা হয়েছে যারা ও লেভেল অর্থাৎ ও লেভেলে যারা পড়ে তাদের জন্য আবেদন করার জন্য ওনাদের কাছে ইমেল করতে হবে, সব কিছু সাদা কাগজে লিখে তারপরে কোন কোর্সে ভর্তি হয় সেটা জেনে তারপরে আবেদন পাঠাতে হবে ওনাদের কাছে, এটা বলা হয়েছে এখানে। তারপরে যদি আমরা একটু নিচের দিকে দেখি যে আবেদনটা পূরণ শুরু হবে 18 তারিখ আর শেষ হবে 11 তারিখ। আর আপনার এখানে ফর্মটা জমা দিতে হবে আপনার 12 তারিখের মধ্যে আর কি। আর 19 থেকে 12 তারিখের মধ্যে আপনার ফর্ম জমা সহ টাকা জমা শেষ করতে হবে। আর বাকি কাজ কলেজ কর্তৃক 19 থেকে 13 তারিখ। আর 16 থেকে 20 তারিখ কলেজ কর্তৃক অন্য কাজ করবে, যে ওনাদের এন্ট্রি করা ওই পে স্লিপ লগ ইন করে আপনি আপনার আবার এই কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখতে পাবেন এই অনুযায়ী মোটামুটি। আর এইটার ক্ষেত্রে আপনার যা যা দরকার হবে, একটা ছবি দরকার হবে, আপনার এসএসসিটার রোল রেজিস্ট্রেশন এগুলো দরকার হবে। ছবিটা স্ক্যান কপি থাকতে হবে 120 বাই 120 পিক্সেল, যা 50 কেবির মধ্যে এভাবে থাকতে হবে এটা। তারপরে আপনি অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন। সেটা আমি অবশ্যই 18 তারিখের দিকে আপনাদেরকে আবেদন করে দেখাবো যে কীভাবে আপনারা আবেদন করতে পারেন, সেটা আমি আমার আবেদনের মাধ্যমে দেখাবো। তারপরে যদি আপনি একটু গাইডলাইনটা দেখেন তাহলে এখানে যে আপনার আবেদনের জন্য আপনি অবশ্যই ছবি আর রোল রেজিস্ট্রেশন এগুলো নিয়ে যাবেন। আর এই আবেদনের যে কি কোর্স থাকবে সেটা বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি, এখানে দেখেন 3 বছর মেয়াদি এই কোর্সে থাকবে অর্থাৎ 5 কোর্স যেটা বলি আমরা ডিগ্রি, সেই কোর্সে থাকবে ব্যাচেলর অফ আর্টস বিএ পাস, ব্যাচেলর অফ সায়েন্স বিএসএস পাস, বিএসসি পাস, ব্যাচেলর অফ মিউজিক পাস, বিশেষায়িত কারস্থ অর্থনীতি পাস, এটা সম্ভবত নতুন আনা হয়েছে। তারপর হচ্ছে ব্যাচেলর অফ সোসাইন্স বিএসএস পাস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বিএসএস পাস, ব্যাচেলর অফ স্পোর্টস যে স্পোর্টস পাস এগুলো। এখন ব্যাচেলর অফ আর্টস বলতে আমরা বলি যারা হিউম্যানিটিস অর্থাৎ আর্টসের, আর ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটাও আর্টসের, আর বিজনেস স্টাডিজ বলতে এইটা হচ্ছে বিজনেসের। সোশ্যাল সায়েন্স বিজনেস এই দুইটা মিলিয়ে হলো আপনার কমার্স আর্টস কম্বাইন, মানে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স এটা কম্বাইন আর্টস আর কমার্স বিষয় মিলিয়ে। আর এইটা হলো বিজনেস স্টাডিজ, এইটা হলো আপনার কমার্সের জন্য, যেটার মধ্যে বিভিন্ন সাবজেক্ট থাকবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানে আপনি এই অনার্স পাসের জন্য বিএর জন্য যে সাবজেক্টগুলো আবশ্যিকভাবে থাকবে, দেখেন আমরা যেটা ব্যাচেলর অফ আর্টস বললাম সেটার জন্য আপনার আবশ্যিক বিষয় থাকবে স্বাধীন বাংলাদেশের অবুদের ইতিহাস,
প্রথম পর্ব বর্ষের জন্য, জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষ, ইংরেজি তৃতীয় বর্ষ, এগুলো থাকবে আবশ্যিক বিষয়। আর নির্বাচনিক বিষয় হিসেবে আপনার থাকবে বাংলা, ইতিহাস, গার্হস্থ্য, অর্থনীতি, মনোবিজ্ঞান, এগুলো আর কি। তারপর আপনার এগুলো থাকলে আবার আছে বিএসএস পাস যেটা আমরা বলি, সেটার জন্য আপনার এই স্বাধীন বাংলা, উদয়াস, বাংলা জাতীয় বিষয়, ইংরেজি, এগুলো থাকবে। আর এখানে যে গুচ্ছ থেকে দুইটিতে, খ গুচ্ছ থেকে একটি করে মোট 3টি বিষয় থাকবে, মানে 3টি বিষয় আপনার নির্বাচন করতে হবে। ক গুচ্ছ থেকে 2টা, খ গুচ্ছ থেকে, এখানে লেখা আছে খ গুচ্ছ কোনটা, ক গুচ্ছ কোনটা, এটা লেখা আছে। অবশ্যই আপনারা যদি চান আমি লিঙ্কে আমার পিডিএফটা দিয়ে দেবো। তারপরে আপনার বিএসসি যারা করবেন তারাও তাদের এই 3টা সাবজেক্ট থাকবে আবশ্যিক। তারপর তাদেরও সেম, ক গুচ্ছ থেকে 2টা নিতে হবে, খ গুচ্ছ থেকে একটা, তারপরে 2টা মিলে গ গুচ্ছ থেকে একটা, মোট 3টা বিষয় নির্বাচন করতে হবে। বিএসএস পাস যেটা সেটাও সেম, সেটার ক্ষেত্রে রয়েছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, আমি যেটা বললাম কমার্সের বিষয়টা, যে গুচ্ছ 2 থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি, মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে এখান থেকে। যে আপনি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনাটা আপনার নিতে হবে, তারপর খ গুচ্ছ থেকে আপনি যে কোনো একটা নির্বাচন করতে হবে। আপনি ফিনান্স নিতে পারেন, মার্কেটিং নিতে পারেন, অর্থনীতি নিতে পারেন, পরিসংখ্যান নিতে পারেন, কম্পিউটার নিতে পারেন, কম্পিউটার সায়েন্স যেটা ইচ্ছে এইটা। স্পোর্টসের ক্ষেত্রেও সেম, এগুলো এমনই। দেখেন স্পোর্টসের ক্ষেত্রে বলা আছে যে এখান থেকে প্রথম পদ 14, এগুলো সব নিতে হবে ওখান থেকে। বি মিউজিকেও সেম। তারপর আছে যদি আমরা বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতি, সেখানে আপনার ক্রেডিট অনুযায়ী 84 ক্রেডিটে পরীক্ষা হবে। গার্হস্থ্য অর্থনীতি ও তদীয় ব্যবহারিক পত্রসহ ওনাদের ব্যবহারিকও থাকবে এই বিষয়ে। আর আপনি অবশ্যই আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনার কোঠা থাকবে, যেখানে আপনি কোঠাভিত্তিক আবেদন করতে পারবেন। কোঠার পরিধিতে আপনি পাবেন মুক্তিযোদ্ধার কোঠা, আদিবাসী কোঠা, প্রতিবন্ধী কোঠা। মুক্তিযোদ্ধা বলতে আপনি মুক্তিযোদ্ধা নাতি, ছেলে, তারপরে নাতনি, এমন কিছু আর কি। আর আদিবাসী বলতে যারা আদিবাসী আছে তারা, প্রতিবন্ধী বলতে যারা প্রতিবন্ধী। দেখেন কোঠার জন্য সংশ্লিষ্ট কলেজে কোর্সে 5টি করে আসন সংরক্ষিত থাকবে, প্রত্যেকটা কোর্সে আর কি 5টা করে, একটা কোর্স ভিত্তিক বন্টন করা থাকবে। যেমন মুক্তির 3টা থাকবে, আদিবাসীর জন্য একটা, প্রতিবন্ধীর জন্য একটা, টোটাল 5টা আর কি। তারপরে কলেজ ভিত্তিক থাকবে, মানে আসন 15টা, 7টা, 3টা, 25টা, টোটাল 25টা থাকবে আর কি। কোঠা আবেদন করার শর্ত সংযোগ কোটার ক্ষেত্রে যত কর্তৃপক্ষের ইস্যু মূল সনদ থাকতে হবে, অর্থাৎ আপনি যে কোঠা আবেদন করবে কোঠার জন্য আপনার কাগজপত্র থাকতে হবে। যেমন ধরেন যদি আপনি পোষ্য কোঠা দেন, তাহলে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে চাকরি করে, অর্থাৎ আপনার কেউ, মানে আপনার বাবা অথবা মা কেউ চাকরি করলে তার এর পোষ্য হিসাবে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে আর কি, প্রত্যয়নপত্র, এগুলো থাকতে হবে মোটামুটি। এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে। সামনের ভিডিওতে আমি একদম আবেদন প্রসেস সহ দেখাবো, অবশ্যই সঙ্গেই থাকবেন। সঙ্গে থাকে ধৈর্য ধরে বিদ্যুৎ দেখার জন্য ধন্যবাদ।